একটি সহিহ মুসলিম হাদিসে এসেছে যে একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে গেলেন। দেখলেন তারা খুব উত্তপ্তভাবে একটি বিষয় আলোচনা করছেন। তিনি জিজ্ঞেস করলেন, ওই তোমরা কি নিয়ে আলোচনা করছো? তারা বললেন, আমরা কিয়ামত কবে হবে সে বিষয়ে আলোচনা করছি, কিয়ামত কখন ঘটবে সেটা অনুমান করার চেষ্টা করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কিয়ামত সংঘটিত হতে দেখবে না যতক্ষণ না তার 10টি নিদর্শন দেখতে পাও। অর্থাৎ তিনি বললেন, কিয়ামতের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত 10টি বড় আলামত আছে। এগুলো একটি আলাদা শ্রেণীর নিদর্শন। এই 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 1. দুখান। দুখান মানে ধুলো, ধোঁয়া বা ঘন কুয়াশার মতো কিছু। এটি একটি নির্দিষ্ট ঘটনা। উল্লেখ্য, এই 10টি নিদর্শনের সবকটি একবারই ঘটবে। এগুলো কোনো ধারাবাহিক ট্রেন্ড নয়। প্রত্যেকটি হবে স্পষ্ট, বড় ও ভয়াবহ ঘটনা। এমন বিপর্যয়কর ঘটনা হবে যে সবাই বুঝে যাবে এটি কিয়ামতের নিদর্শনের একটি। 2. দাজ্জালের আগমন। এটি একটি দীর্ঘ আলোচনা, পরে বিস্তারিত আলোচনা করা হবে। 3. দাব্বাতুল আরদ, ভূমি থেকে বের হওয়ার জন্তু। এই জন্তুটির কথা কুরআনেও উল্লেখ রয়েছে। 4. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। সাধারণত সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5. ঈসা ইবনে মারইয়াম আলাইহি ওয়াসাল্লামের অবতরণ, অর্থাৎ হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন। এটি একটি খুবই স্পষ্ট ও নির্দিষ্ট ঘটনা, এতে কোনো অস্পষ্টতা নেই। 6. ইয়াজুজ ও মাজুজের আগমন। এটি একটি বড় নিদর্শন। এ বিষয়ে কিছু প্রশ্ন ও জটিলতা আছে, সেগুলো নিয়েও আমরা খোলাখুলিভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। 7, 8 ও 9 তিনটি মহাভূমিকম্প। এই 3টি ভূমিকম্প পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এগুলো কোনো আঞ্চলিক ভূমিকম্প নয়। এমন ভূমিকম্প হবে যে পুরো পৃথিবী বুঝে যাবে ভয়াবহ কম্পন হচ্ছে। এক হাদিসে এসেছে, প্রতিটি ভূমিকম্প আগেরটির চেয়ে আরো বড় হবে। অর্থাৎ পরপর 3টি ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হবে। 10. শেষ নিদর্শন। ইয়ামান থেকে আগুনের উদ্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিদর্শনগুলোর শেষটি হবে একটি ভয়ঙ্কর আগুন যা ইয়ামান থেকে বের হবে এবং মানুষকে তাড়িয়ে এক জায়গায় জড়ো করবে বা পুনরুত্থানের ভূমির দিকে। এই আগুন মানুষকে একত্র করবে, আর সেখানেই মানবজাতির শেষ পর্ব শুরু হবে।